আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহতী আয়োজনে বসবার তৌফিক দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা হুজুরাত থেকে একটা আয়াত পড়লাম। কি সূরা জোরে বলুন? এই সূরাটি কোরআন শরীফে 49 নম্বর সূরা। কত নম্বর? এটা মাদানী সূরা। এই সূরাটি মদিনায় নাযিল হয়েছিল। এর থেকে একটি আয়াত আমি বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই আয়াতের মাধ্যমে আজকের আলোচনা শুরু হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত লোকদেরকে ঈমানদার বলে ঘোষণা করা হবে। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ঈমানদার বলে ঘোষণা করি, ঈমানদার বলে মেনে নেই, ঈমানদার হিসেবে স্বীকৃতি দেই যে সমস্ত লোকেরা আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো। এখানে আমানু বিল্লাহ মানে কি? আল্লাহ পাক তার জাত এবং যতগুলো সিফতি নাম আছে সবগুলো সিফতি নাম আপনি বিশ্বাস করবেন, বুঝবেন, তারপর ঈমান আনতে হবে, ঠিক না? একটা সিফতি নামের কথা বলবো। একটা সিফতি নাম হলো ইয়া হাকিম। এটা একটা নাম কিনা জোরে কন? ইয়া হাকিম। হাকিম মানে কি? হাকিম মানে হলো হুকুমের মালিক। হুকুম মানে হলো আইন। হুকুম মানে কি? হুকুম মানে হলো আইন। আইন তিনি নিজে লেখেন, নিজে সাপ্লাই দেন। এই জন্য আল্লাহকে আইনের একমাত্র মালিক যদি মনে না করা হয়, এই নামের প্রতি আপনার ঈমান কি প্রমাণ হবে না ব্যর্থ হবে? আল্লাহ পাক বলছেন, আমার প্রতি ঈমান আনতে হবে। আমার যতগুলো সিফতি নাম আছে সবগুলো সিফতি নামের অর্থ, ব্যাখ্যা এবং তার দাবি, এই দাবিগুলো পূরণ করে দিয়া মনে প্রাণে কায়ে মনোবাক্যে এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল্লাহ। বিশ্বাস করার নাম কি? ঈমান বিল্লাহ ওয়া রাসূলিহি, এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। রসুলের প্রতি ঈমান আনা মানে কি? রসুল আমার আপনার জীবনের একমাত্র নেতা। একদিকে তিনি ধর্মীয় নেতা, আর একদিকে তিনি হচ্ছেন রাজনৈতিক নেতা, ঠিক না? বিশ্ব নবীকে দেখে দেখে নামাজ পড়বেন, নামাজের ইমাম হবেন বিশ্বনবী। আবার বিশ্বনবী রাজনৈতিক ময়দানের ইমামও হবেন। আপনি যদি ভিন্ন কোনো নেতার রাজনীতি করেন তাহলে বিশ্বনবীর উপর ঈমানটা বাতিল হয়ে যাবে। কি হবে জোরে কোন? বুঝে উত্তর দিচ্ছেন আপনারা? আপনি যদি ভিন্ন কোনো রাজনীতি করেন বিশ্বনবীর প্রতি আপনার ঈমানটা কি হবে? বাতিল হবে। নবীর প্রতি ঈমান যদি বাতিল হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান দিয়া কিন্তু আপনি পার পেতে পারবেন না। আজও পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহর প্রতি ঈমান আছে না নাই জোরে এখন? কিন্তু নবীর প্রতি তার কোনো ঈমান নাই। এই জন্য ইবলিসকে ঈমানদার বলা হয় না। ইবলিস হলো সুস্পষ্ট একটা বেঈমান, জোরে এখন, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ রসুলের ব্যাপারে কোনো সন্দেহ থাকা চলবে না। এখানে এ কথার একটা রহস্য আছে। এর মানে কি? আল্লাহ মানুষের জন্য যে বিধান দিয়েছে, এই বিধানের উপর আপনার কোনো সন্দেহ থাকা চলবে না।
বিশ্বনবী যে বিধান দিয়েছে আমাদের জন্য, এই বিধানের প্রতি কোনো সন্দেহ থাকা চলবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিল, এই বিধানকে দেশ এবং জাতির ভিতরে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন আর নিজের জীবনের সম্পদ, এই দুইটা সম্পদ দিয়া, একটা সম্পদের নাম হলো আপনার জীবন, এটা বড় সম্পদ, ঠিক না? আচ্ছা, জীবনের সাথে বড় সম্পদ পৃথিবীতে আছে? নাই। এইটা জীবন একটা সম্পদ, আর আপনার জীবনের যে টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি ঘর, এগুলো হলো একটা সম্পদ। দুই সম্পদ দিয়া আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা, রসুলের দেওয়া শাসন ব্যবস্থা, যাকে বলা হয় ইসলামী শরিয়াত। কি বলা হয় জোরে কোন? ইসলামী শরিয়াত। ইসলামী শরিয়তকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার চূড়ান্ত আন্দোলনে ময়দানে নেমে যাওয়া, যারা ইসলামী আন্দোলনের ময়দানে যারা নামবে, উলাইকা হুমুস সাদিকুন, তাদের ইমানটা সত্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, ইমান আনলো, ইবাদত বন্দেগী করলো, কিন্তু ইসলামকে, ইসলামী শরীয়তটাকে বিজয়ী করার আন্দোলনে নামলো না, এই লোকটার ইমান সত্য না মিথ্যা? যারা ইসলামী আন্দোলন করলো না, তাদের ইমান সত্য না মিথ্যা? মিথ্যা ইমান। আল্লাহ নিজেই বলেছেন, জেহাদ ছাড়া যে ইমান, জেহাদ ছাড়া ইমানটা সত্য ইমান নয়, ইমানটা হলো মিথ্যা ইমান। আমরা কি সত্য ইমান আনবো না মিথ্যা ইমান আনবো? জোরে বলুন। সত্য ইমান আনবো।